গভীর রাতে ইন্দো বাংলা সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি নাগরিক। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে। বর্তমান বাংলাদেশে অস্থির পরিবেশের মধ্যেও অবাধে অবৈধ বাংলাদেশের আনাগোনা চলছে ভারতে। একমাত্র ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে বাংলাদেশ থেকে অবাধে ভারতে বিভিন্ন রাজ্যে প্রবেশ করছে এই বাংলাদেশি নাগরিকেরা। তবে বাংলাদেশের নথিপত্র ছাড়াই মোটা অর্থের বিনিময়ে কিছু দালাল চক্র এ কাজে সক্রিয় হয়ে উঠেছে। ওইসব দালাল চক্র মুখে ভারত প্রেম দেখালেও আদৌ অর্থের কাছে দেশের নিরাপত্তাকে বিক্রি করতে দ্বিধাবোধ করছে না। এতে প্রায় পুলিশ প্রশাসনকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এই চোরা চক্রটি। এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত 2টা নাগাদ ইন্দো বাংলা সীমান্তের কদমতলা থানা এলাকার ইচাই টোলগাঁও এলাকায় পুলিশের পেট্রোলিংয়ে টহলদারির সময় অপরিচিত এক বৃদ্ধা ও নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ওই এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কোনো এক দালাল চক্রের মাধ্যমে। তখন এএসআই ডি এম চাকমা তাদের আটক করে কদমতলা থানায় নিয়ে যান এবং জোর জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় তাদের বিরুদ্ধে 81/24 নম্বরে ও 1920 সালের ভারতীয় পাসপোর্ট আইনের 03 থানায় একটি মামলা দায়ের করেন। ধৃত মহিলার নাম মোছা রোবেয়া, বয়স 60 বছর ও অপরজন 15 বছরের এক নাবালিকা। দুজনের বাড়ি বাংলাদেশের নীরা থানাধীন সিন্ডারপাড়া গ্রামে। বুধবার কদমতলা পুলিশ ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে বলে জানা যায়। এদিকে এই ঘন ঘন বাংলাদেশি অবৈধ নাগরিক ভারতে প্রবেশ করায় জেলা প্রশাসন অনেকটা হুমকির মুখে রয়েছে। বারবার প্রশ্ন উঠছে সীমান্ত রক্ষীর বাহিনীর উপর। এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশি নাগরিক দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করছে? তাছাড়া বর্তমানে বাংলাদেশের অস্থির পরিবেশের কারণে সীমান্ত অনেকটা আঁটুসাঁটু রয়েছে, কিন্তু এতেও বাংলাদেশি প্রবেশ কমছে না, বরং চলছে অবাধ বিচরণ। এখন দেখার জেলা প্রশাসন এই বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করে কিনা। একজনের নাম হলো মিস এমএসটি মানে রুবেদা, বয়স হলো 60, ওয়াইফ অফ লেট মোহাম্মদ শরীফ, এলএস নাম আছে একটা মুসুবি, আর হলো ভিলেজ হলো শিকদারপাড়া, পিএস নীরা, বাংলাদেশ। আর সাথে একজন ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়ে। তো তারা দুজনে তখন তাদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ইন্ডিয়া প্রবেশের নেই বা পাসপোর্টও নাই তাদের কাছে। তখন সে নাইট পার্টি, যে আমাদের নাইট রাউন্ড ডিউটি ছিল, মোবাইল ডিএম চাকমা মহোদয়কে ডাকছে যে আমার মনে ঘটনা। তখন উনি সেখানে গেছেন, গিয়ে দেখতে পান তারা দুইজন মহিলা। তখন তাদের আবার জিজ্ঞাসাবাদ শুরু করে, জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে জানি যে তারা বাংলাদেশি এবং তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। ভারতে প্রবেশে কাজে সহায়তা করছে ভারতের নাকি 2-3টি তারা সহায়তা করছে। তখন তাদের কাছে কোনো বৈধ কাগজ আছে কিনা বা পাসপোর্ট আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই, তারা অবৈধ পথে প্রবেশ করেছে। তো তারা এর পরবর্তী সময়ে উনি তাদেরকে ডিটেন করে থানা নিয়ে আসেন এবং একটা সুমোটো কমপ্লেন করেন আইসিপিএস এর কাছে। তখন আইসিপিএস কেস রেজিস্টার করেন এবং কেস রেজিস্টার করে আমাকে এটা এন্ডোর্স করেন ইনভেস্টিগেশনের জন্য। তখন আমি ইনভেস্টিগেশন করে আন্ডার ইনভেস্টিগেশন আছে, তাদের কোর্টে ফরওয়ার্ডেড করা হয়েছে।